আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বানাচ্ছি আফগানি মাটন শিক কাবাব গ্রেভি। তার জন্য নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজের কুচি, মরিচের কুচি, ধনিয়া কুচি, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়েছি কালো মরিচের গুঁড়ো আর চাট মশলা। এবার কাবাবের পেস্টটা রেডি করে রেখে দিয়েছি। দুটো পাউরুটি ভিজিয়ে সফট করে নিয়েছি। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেব, 10 মিনিট ফ্রিজে রেখে দেব। এবার কিছুটা কাজু নিয়েছি আর পেঁয়াজ, একটা পেঁয়াজের কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন কাজু পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার দেখুন কেমন করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আমার কাছে কাঠির কাঠি নেই, তার জন্য আমি পেন্সিল রুলে এভাবে করে কাবাবগুলোকে রেডি করে নেব। আলতো হাতে এভাবে পার করে নেব। সাইডে রেখে দিলাম। এভাবে করেই সব কটাকে এরকম ভাবেই সব কটাকে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পেন্সিলে। দেখুন কিভাবে ভেজে নিচ্ছি কাবাবগুলো। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে কাবাবগুলো দিয়ে দেব। লালচে করে ভেজে নেবো। এবারে এভাবে করে তুলে নেব। তোলা হয়ে গেলে এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই আবারও দিয়ে দিলাম তেল। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, করে রেখেছিলাম পেঁয়াজে, কাজু বাদামে আর একটু সাদা তেল দিয়েছি। এটা দিয়ে দেব, নিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে আসবে
দেখুন তেলটা উঠে এসেছে। এবার কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম জিরের গুঁড়ো, খুব সামান্য, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন এবার টক দই নিয়েছি আর কিছুটা চিনি ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেল, এতে দিয়ে দেব এক চামচ ঘি। আমি এখানে দিয়েছি ধনিয়া পাতা, আপনাদের কাছে যদি কাস্তুরি মেথি থাকে তো দিয়ে দেবেন। একটু নাড়িয়ে নেব, এবার ছড়িয়ে দেব কিছুটা গরম মশলা। তেলটা ভেসে উঠেছে, দিয়ে দেব কাবাবগুলো একে একে। দিয়ে দিয়েছি কাবাব। এবার দিয়ে দিব 1 গ্লাস দুধ। 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বয়েল করে নিলাম 5 মিনিট মতো।